মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একদম একটা ফিনিশিং ক্লাস দেব, যে ক্লাসে পুরো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় একদম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার আগে তোমাদের বলি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যারা আজকে একদম এই ভিডিও নতুন দেখছো তাদের কাছে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তার জন্য তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ভিডিওগুলো দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমার কাছে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তো চলো, আজকে এই নিরপেক্ষ মানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উপরে শেষ ক্লাস। তোমাদের দেখো, অলরেডি আমি একটা প্রশ্ন বোর্ডে নিয়ে নিয়েছি। যদি তুমি রাষ্ট্রপতি হও তাহলে তুমি খ্যাতিমান হবে, তুমি খ্যাতিমান নও কাজেই তুমি রাষ্ট্রপতি নও। এই রকমের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে উত্তর নিয়ে মানে উত্তরে যাবে, সেই নিয়ে আজকের এই ছোট্ট ক্লাস। তার আগে বলবো কি, তোমরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি রীতিমতো পেতে চাও, প্লিজ তোমরা আমার এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না রেখেছো সাবস্ক্রাইব করে নেবে, এবং সবথেকে আগে একদম নোটিফিকেশনটা যদি পেতে চাও তো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই প্রশ্ন। তোমরা প্রথমত কি করবে, এটা তর্কবিদ্যাসম্মত আকার বলে লিখে নেবে। তর্কবিদ্যাসম্মত আকার আমি ফুল ফর্মে লিখছি না, তোমরা লিখে নেবে। তারপরে যদি তুমি রাষ্ট্রপতি হও তাহলে তুমি খ্যাতিমান হবে, যদি তাহলে থাকলে সেটা নিঃসন্দেহে প্রাকল্পিক বচন। কেননা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? প্রধান আশ্রয় বাক্য একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়, সেটাকেই তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তাহলে আমরা সবসময় প্রধান আশ্রয় বাক্যটা একটা প্রাকল্পিক বচন করব। তাহলে কি হবে এখানে? যদি তুমি রাষ্ট্রপতি হও তাহলে খ্যাতিমান হবে, একদম এটা প্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? তাহলে তুমি রাষ্ট্রপতি হও এটা পূর্বগ, খ্যাতিমান হবে এটা অনুগ। কাজের পরেরটা সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্তটা রেখে দাও, প্রধান অপ্রধান সিদ্ধান্ত। তাহলে তুমি খ্যাতিমান নও, তোমরা জানো নিরপেক্ষ নয় আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, কারণ কেননা যেহেতু এই তিনটে শব্দ থাকলে আগের লাইনটা সিদ্ধান্ত হয়, আর সেহেতু অতএব ফলে তাই এই সমস্ত কাজেই থাকলে পরেরটা হয়, তাহলে এটা সিদ্ধান্ত। তাহলে তুমি খ্যাতিমান নও, এটা কি হবে? অপ্রধান আশ্রয় বাক্য। তুমি নও খ্যাতিমান, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তুমি নও খ্যাতিমান, এই লাইনটাকে একটু এইরকম ভাবে তোমরা করবে। যদি নাবাচক থাকে, এমন নয় যে তুমি খ্যাতিমান, এমন নয় যে তুমি খ্যাতিমান, তাহলে খ্যাতিমানে কিউ দিয়েছিলে, এমন নয় মানে নাবাচক হলে অতি অবশ্যই নট ব্যবহার করবে, এটাকে নট বলে। তারপরে তুমি রাষ্ট্রপতি নও, আবার নাবাচক আছে, এমন নয় যে তুমি রাষ্ট্রপতি, এটা কি হবে? সিদ্ধান্ত। রাষ্ট্রপতিতে তুমি কি দিয়েছিলে? পি। আর নাবাচক আছে, তাহলে নট দিয়ে দাও। তো দেখো, আমি বলছিলাম তো তোমাদের যদি এই রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রথমত প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত লিখে পুরো যুক্তিটাকে আগে সাজিয়ে নেবে। তারপরে তোমাদের এই যুক্তি মানে প্রাকল্পিক নিরপেক্ষ না এটা বৈধ না অবৈধ কিভাবে জানবে। তোমাকে প্রথমত দুটো বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টা গঠনমূলক না ধ্বংসমূলক সেটা তুমি কিন্তু পরে বুঝতে পারবে, কিন্তু তুমি অ্যাডভান্স কি করে বুঝতে পারবে বলি। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে বচন আছে প্রধান আশ্রয় বাক্য মানে পূর্বগর অনুগ দিয়ে যে প্রধান আশ্রয় বাক্যটা আছে, এই প্রধান আশ্রয় বাক্যের পূর্বগর অনুগ যদি অপ্রধানে পূর্বগটা থাকে তাহলে তুমি কিন্তু গঠনমূলকের নিয়মটা পড়বে। তোমরা দেখো ডান দিকে লেখা আছে বৈধতার নিয়ম। মানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় দুই প্রকারের, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। আমি তোমাদের পার্ট 2-তে এই গঠনমূলকটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, তার জন্য আমি কিন্তু এখানে কিছু লিখিনি। আজকে এইটা নিঃসন্দেহে পার্ট 3, আর এই পার্ট 3-তে আমি আলোচনা করব প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় ভাগ, সেটা হলো ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। তো তোমরা কি করে বুঝবে কি কখন গঠনমূলক পড়ব কখন ধ্বংসমূলক পড়ব, আজকের এই ক্লাসে সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তুমি যে যুক্তিটা থাকবে সেই যুক্তিটা প্রধান অপ্রধান সিদ্ধান্ত বার করে নেওয়ার পর
কোনটা গঠন আর কোনটা ধ্বংস সেটা শর্টকাটেই বুঝতে পারবে। এই অপ্রধানে যদি অনুগ থাকে তাহলে তুমি ধ্বংসমূলকের নিয়মটা পড়বে, আর যদি অপ্রধানে পূর্বগ থাকে তাহলে তুমি গঠনমূলকের নিয়মটা পড়বে। তো গঠনমূলক যদি অপ্রধানে পূর্বগ থাকে আর যদি মেনে যায় গঠনমূলকের নিয়মটা, আমি তোমাদের পার্ট 2-তে দেখিয়েছি, তাহলে সেটা বৈধ হবে, না মানলে অবৈধ হবে। অনুরূপভাবে যদি অপ্রধানে অনুগ থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি রাষ্ট্রপতি হও তাহলে খ্যাতিমান হবে, এমন নয় যে তুমি রাষ্ট্রপতি, এই যে এমন নয় যে তুমি খ্যাতিমান, এই অনুগটা কিন্তু অপ্রধানে আছে, তাহলে অপ্রধানে অনুগ থাকলে কিন্তু আমরা ধ্বংসমূলক ধরবো। তাহলে দেখো সেই ধ্বংসমূলক, এটা নিঃসন্দেহে কি ধ্বংসমূলক নিয়মটা পড়বো, এক কথাই মানে ধ্বংসমূলক নয়, নিয়মটা পড়বো। আর অপ্রধানে পূর্ব থাকলে গঠনমূলকের নিয়মটা পড়বো। তাহলে আপাতত আমাদের এই পাঠটাতে ধ্বংসমূলকের নিয়মটা পড়ে এখন দেখাচ্ছি। তো দেখো এখানে লেখা আছে, প্রধান আস্তরে বাক্যের অনুগকে অপ্রধান আস্তরে বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করা হয়, ড্যাশ দিয়ে বলা আছে তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নাই বলে। যদি সংজ্ঞা পরতে লিখে দেবে। আর এই নিয়মটি মানলে না এটি বৈধ, আকারটি হবে মডাস টলেন্স, সংক্ষেপে এমটি। তো তাহলে অপ্রধানে অনুগ আছে, আর যদি অনুগ থাকে ধ্বংসমূলক, প্রধান আস্তরে বাক্যের অনুগকে, প্রধান আস্তরে বাক্যের অনুগকে অপ্রধান আস্তরে বাক্যে অস্বীকার করে, এই অনুগটাকে প্রধান আস্তরে বাক্যের অনুগটাকে অপ্রধানে অস্বীকার করতে হবে। তাহলে অনুগ কি আছে, খ্যাতিমান হবে। আর এখানে কি লেখা আছে, নয়, এমন নয় যে তুমি খ্যাতিমান মানে অস্বীকারই করেছে, সিদ্ধান্ত পূর্বকটাকেও অস্বীকার করতে হবে, পূর্বকেও অস্বীকার করা হয় না এটি বৈধ হয়, পূর্বকেও অস্বীকার করেছে তাহলে অতি অবশ্যই না এটা বৈধ। এবার যেহেতু ধ্বংসমূলকটা মেনে গেছে, এক্ষেত্রে তুমি এটা লিখবে প্রাকল্পিক, এখানে তুমি লিখবে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি বৈধ, এটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, আর যুক্তির আকারটি হবে মডাস টলেন্স। বাস এতটুকু লিখে দিলেই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি কমপ্লিট হয়ে যাবে। এরপরে সেকেন্ড একটা প্রশ্ন আজকের ক্লাসেই আমি আলোচনা করব, সেই প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধ্বংসমূলকের যে নিয়মটা সেটা কিন্তু লঙ্ঘন করবে, আর সেক্ষেত্রে তোমরা কিভাবে উত্তরে যাবে সেই নিয়েও কিন্তু আজকের এই ক্লাস। দেখো যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হবে, বজ্রপাত হচ্ছে সুতরাং বিদ্যুৎ চমকাচ্ছে, এই প্রশ্নটা তুমি কিভাবে রেডি করবে। তর্কবিদ্যার সম্মত আকার তোমরা নিশ্চয়ই জানো, এরপর তুমি কিন্তু প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে নাও। তাহলে যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হবে, যা আছে একদম তুমি সেম লিখে দেবে, যদি বিদ্যুৎ চমকায় তাহলে বজ্রপাত হবে, এটা একদম প্রধান আশ্রয় বাক্য, ঠিক আছে। বিদ্যুৎ চমকায় পি, বজ্রপাত হবে কিউ, ক্লিয়ার। এবার সুতরাং এর জন্য সিদ্ধান্ত রেখে দেবে, তাহলে বজ্রপাত হচ্ছে, এটা হবে অপ্রধান, বজ্রপাত হচ্ছে, এটা কি হবে অপ্রধান আশ্রয় বাক্য। বজ্রপাত হচ্ছে তুমি কি দিয়েছিলে, এবার বিদ্যুৎ চমকাচ্ছে সিদ্ধান্ত, ব্যাস। তাহলে বিদ্যুৎ চমকাচ্ছেতে কি দিয়েছিলে তুমি, পি, তাহলে পি দিয়ে দাও। এবার তোমাকে জানতে হবে এই যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় প্রধান অপ্রধান সিদ্ধান্ত তুমি তৈরি করলে, তারপরে তোমাকে জানতে হবে এই যুক্তিটা মানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টা বৈধ না অবৈধ। তো তার জন্য দুটো নিয়ম, একটা হলো গঠনমূলক, একটা ধ্বংসমূলক, তুমি কোন নিয়মটা পড়তে যাবে তার জন্য তোমাকে সবসময় দেখতে হবে এই অপ্রধানটা। তাহলে অপ্রধানে কি আছে, পূর্বগ না অনুগ, পি পূর্বগ কি অনুগ, তাহলে অনুগটা আছে, তাহলে নিঃসন্দেহে ধ্বংসমূলকের নিয়মটা পড়বো, যদি পূর্বক থাকতো তাহলে গঠনমূলকের, যেটা আমি পার্ট 2-তে বলেছি। আজকের পার্ট 3-তে সেই ধ্বংসমূলক অনুগ আছে, মানে নিয়মটা কি, প্রধান আস্তরে বাক্যের অনুগকে অপ্রধান আস্তরে বাক্যে অস্বীকার করতে হবে, প্রধান আস্তরে বাক্যের অনুগকে অপ্রধান আস্তরে বাক্যে অস্বীকার করে সিদ্ধান্ত পূর্বককে অস্বীকার করা হয়, এই নিয়মটি মানলে নাইটি বৈধ এবং আকারটি হয় মডাস টলেন্স। তো বজ্রপাত হবে এটাকে অস্বীকার করতে হবে, বজ্রপাত হচ্ছে, দেখছো অস্বীকার কিন্তু করে না, বজ্রপাত হবে বজ্রপাত হচ্ছে স্বীকার করছে, পূর্বকও কিন্তু অস্বীকার করতে হবে, বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকাচ্ছে স্বীকার করে নিচ্ছে। তাহলে এই যে নিয়ম ধ্বংসমূলকের সেই নিয়মটা কিন্তু এখানে লঙ্ঘন করছে। আর যদি নিয়মটা না মানে তোমরা এখানে লিখে নেবে, না মানলে অনুগ স্বীকার জনিত দোষ, একদম। তাহলে এখানে কি লিখবে, যুক্তিটি মানে না মানে, যুক্তিটি অবৈধ, একদম।
যুক্তিটি অবৈধ আহ, অনুগ স্বীকারজনিত দোষ বা এমপি এর অবৈধ আকার, এমপি এর অবৈধ আকার। এখানে ছোট্ট একটা কথা তোমাদের বলি, যদি গঠনমূলক নিয়মটা মানে না মানে তাহলে পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়, আমি পার্ট টুতে বলেছিলাম। আর যদি পূর্বগ অস্বীকারজনিত দোষ হয় এইটাতে, তাহলে এমটি এর অবৈধ আকার লিখবে। আর যদি তোমার এই গঠনমূলক ধ্বংসমূলকটা না মানে, তাহলে তুমি অনুগ স্বীকারজনিত দোষ লিখবে। লেখার পরে তুমি লিখবে এমপি এর অবৈধ আকার, মানে এইটার যে আকার সেটা লিখবে তুমি। মানে এই আকারটার মডাস পনেন্সটা হবে বৈধ যদি নিয়মটা মেনে যায়, আর যদি না মানে তাহলে এমপি এর অবৈধ আকার, আর এইটা যদি না মানে তাহলে এমটি এর অবৈধ আকার। এটা মাথায় কিন্তু তোমরা রেখে দেবে। তো মোটামুটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ওপরে দুটো নিয়ম ছিল, একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক। গঠনমূলক যদি নিয়ম মেনে যায় তাহলে সেটা হবে মডাস পনেন্স বা বৈধ, আর যদি না মানে তাহলে পূর্বগ অস্বীকারজনিত দোষ বা এমটি এর অবৈধ আকার, ঠিক। আর দ্বিতীয়টা মানে ধ্বংসমূলক নিয়মটা যেহেতু মেনে যায় তাহলে বৈধ তোমার এমটি এর বৈধ আকার, আর যেহেতু না মানে তাহলে অনুগ স্বীকারজনিত দোষ বা এমপি এর অবৈধ আকার। তো মোটামুটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উপরে যতগুলো ক্লাস বা প্যাকেজ ছিল মোটামুটি কমপ্লিট। এবার তোমরা তোমাদের পাঠ্য বই থেকে প্র্যাকটিস করো। কোনো একটা জায়গায় যদি কোনো একটা লজিক বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আগামীতে সেই প্রবলেমগুলো সলভ করার আমি চেষ্টা করব। তো প্রিয় স্টুডেন্ট, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে।